আচ্ছা ভাই, এই যে গত সপ্তাহে জমিটা যে রেজিস্ট্রি করলেন, এটা কি আইনসঙ্গত হয়েছে? বাপের জমি ছেলে নিয়েছে, কেন আইনসঙ্গত হবে না? না, আমি বলছিলাম যে আপনি সৎ ভাইরও ফাঁকিটাকে তো দিচ্ছেন না। তুমি কি বলো না ভাই আমার না তোমার? তোমার এত মাথা ব্যথা কেন? লেবার কিছু জানো? এই পর্চাটা পড়ে দেখো তো। তা পর্চা টর্চা তো বুঝি না, এই টিউবওয়েলা বুঝি। সারা জীবন তো টিভির বাড়ি চললে, তাহলে আর এত ওকালুত করো না, কাগজটা দাও। তা বলছিলাম কি, আপনি বড় ভাই, বাঘের বাঘ এলোমেলো জানি করেন না, আল্লাহর কাছে জবাবগিরি করতে হবে। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, ও বিষয়ে আমার অনেক জানা আছে। এই তো আলম সাহেব চলে আসে। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালাম রাহমাতুল্লাহ। আরে কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। বসেন, এই আপনার কথা আলোচনা হইতেছে। তাই আলম সাহেব, তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। দেখো তো 685 যাকটা কার নামে আছে? ও তাই নাকি? অনেকদিন আগের পড়া, দেখি তো। র র র ছয় শিকারের শি, র র র র র ছয় শিকারের শি, র র র ছয় শি র। রশিদ দেখা রয়েছে, বোঝা হয়ে গেছে, রশিদ দেখা রয়েছে। আমি পড়তে পারি, রিডিং শর্ট শর্ট করে পড়তে পারি। দেখতেছি পিছনে একজন পেলা ধরা লাগে। আপনি কি যে বলেন, আমি কেবল এই মোহরি আর ডাক্তারদের লেখাই বুঝি না, তাছাড়া সকল লেখাই তো বিবিসি খবরের মতো শর্ট শর্ট করে পড়তে পারি। রাখ তোর বিপিসির খবর। উত্তর সারার জমিগুলো যে বর্গা দেবো তা কি মানুষকে বলেছিস? জি বড় ভাই, অনেককেই বলেছি। আচ্ছা বড় ভাই, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বল দেখি শুনি, কি বলতে চাস? আচ্ছা, আপনার ছোট ভাই সব সময় মন মরা থাকে, এর মানে কি? শুনলাম ওকে খরচপাতি ঠিক মতো দেন না, 10 টাকা চাইলে 5 টাকা দেন, আবার নাকি অনেক সময় ধুমুক ধামকে দিয়ে দমিয়ে রাখেন। তোকে এসব কে বলেছে? ঠিক ওই বলটাই বলেছে। দাঁড়া দেখাচ্ছি ওর এত বড় সাহস হইলো কি করে। এ রান্টু আসু না, আয় তো দেখি। জি বড় ভাই, ডাকছেন আমারে? কি করতে হবে বলুন। যা তো আমার স্যার ডাকিলে তো। ঠিক আছে বড় ভাই, আমি এখনই ডেকে আনছি। আজ এর একটা ব্যবস্থা করে ছাড়বো। আমারই খায়, আমারই পরে, আর মরে মরে আমারই কি বলতে হয়। আসসালামু আলাইকুম। জি বড় ভাই, আমার ডেকেছেন? টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, মনে মনে কেবল কারণ নাকি? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, ব্যাটে পারা করে ঠিকই বুঝবি। বসে বসে খাস তো ভালো লাগছে না। 2টা বছর পার হয়ে গেল, কোনো লেখাপড়া নাই, বসে বসে খাস, একটা ইনকাম নাই। এই রাত দেখে, এই ইনকাম করে খাস, দেখিস কয়দিন চলে। বসে বসে খাস তো ভালো লাগে না, একদিন থেকে আমাকে খাই। কামাই করে খাই, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। তোরা এক কথা আমার একটা। বড় ভাই, অজান্তে আপনি ছোট ভাইকে ধমকাচ্ছেন,
তুমি খাও, আমাকে বলতে দাও। আমার খাবে, আমারই ইয়ে করতে হবে। দেখি ওকে কে ভাত দেয় আর কে জামাই আদর করে আমাকে লেখাপড়া শেখায়। ভাই ভাই আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অযথা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আর কেনই বা আমাকে ধমকাচ্ছেন? আমি কি এত বড় অন্যায় করেছি আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আপনি রেগে যাচ্ছেন কেন? চুপ, তুই আমাকে ভাই বলবি না। আজ থেকে তোর কথা আর আমার কথা আলাদা। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর কথা নিয়ে আমি খবরদার না, বেরিয়ে যা। বড় ভাই, কাজটা কি ঠিক করলেন? সৎ ভাই বলে তাকে এত কষ্ট দিলেন, এমনকি বাড়িতে তাড়িয়ে দিলেন, কাজটা কি ভালো হইল? আরে ভাই আর বলো না, টাকা পয়সা খরচ করে এনে পাস করালেন, এখন চাকরি বাকরি করে আমাকে একটু শান্তি দিবি। তা নাকি বলে তার নামে পিএইচডি করতে হবে। ওর নাকি আরো পড়াশোনার দরকার। ও করুক পিএইচডি, দেখি আর কোন বাপ পিএইচডি করে। ছোট ভাই পিএইচডি করবে, তার সাথে আপনি এমন ব্যবহার করলেন। ভাই যদি অবাধ্য হয় একটু একটু বলতেই হয়, তাতে দোষ কিসের? তাই বলে এত বলতে হবে? অতিরিক্ত বলা খারাপ। দেখেন, আল্লাহ এমনও করতে পারে যে ওই ভাই আপনি কাজে লাগে, আর আমরা এবং গ্রামবাসী কারো আপনার পাশে লাগবে না। আচ্ছা ভাই, আমি একটু চলে যাবো, একটু জমি দেওয়ার লাঙ্গল গেছে, আমি একটু জমি দিলাম। ঠিক আছে, অনেক কথা বললাম ভাই, ইনশাল্লাহ মনে কিছু নেন না। আলম সাহেব, সামনের সপ্তাহে আমার একটা রেস্টুরেন্ট গেছে, আমার কিছু সময় দেবে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আমি এখন আসি। বসে বসে খাচ্ছ তো ভালো লাগছে না। 2টা বছর পার হয়ে গেল, কোনো লেখাপড়া নাই, বসে বসে খাচ্ছ, একটা ইনকাম নাই। এই ভাত দেখে, এই ইনকাম করে খাচ্ছ, দেখিস কয়দিন চলে।
কি সত্যি বাড়িতে চলে গেল? চিঠিতে কি লিখলো দেখি তো, একটু আলম সাহেবের ডাকে দেখি। আলম সাহেব, একটু দেখো তো আসি, আমার ছোট ভাই বাড়িতে চলে গেল, চিঠি কি লিখে গেল, আমি তো বলি পাই না, একটু আসো, এখনই আসে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো, বসো, একটু বসো। তার কিছু দেখেছেন বড় ভাই? দেখো তো আমার এই ছেঁড়া কি লিখে দিয়ে গেল ভাই, চিঠিকে বলে দেখো। বড় ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। হয়তোবা আমার ভালোবাসা আপনার কাছে নগণ্য ছাড়া আর কিছুই নয়। তবে আমি কিন্তু আপনাকে ভালোবাসি বরাবরের মতোই। প্রত্যেকটা মুহূর্ত জুড়ে ছায়া দিয়ে এসেছেন আমাকে বটগাছের মতন, একথা আমি স্বীকার করি। শুনেছি এই পৃথিবীতে বাবা মার পরে ভাইয়ের মতন আপন আর কেহ নেই। কোনো ভাই নাকি ভাইয়ের বিপদে সবার আগে এগিয়ে আসে। খুব ছোটবেলা থেকেই বাবার আদর পায়নি, আপনি সে স্থান পূরণ করেছেন, স্বীকার করি। মাঝে মাঝে বাবার স্নেহ ভাষা ভাষা মনে পড়ে, আর তখন আমার ভীষণ কষ্ট লাগে। বাবার স্নেহ আদর ভালোবাসা পেতে ভীষণ ইচ্ছে হয়, কষ্টে হৃদয় হু হু করে কেঁদে ওঠে। আপনি বড় ভাই, বাবার অনেক আদর স্নেহ পেয়েছেন, কিন্তু আমি কি দোষ করেছিলাম বলেন? সৎ ভাই বলে আপনি আমাকে মাঝে মাঝে অনেক কষ্ট দেন, আমি বুঝতে পারি। তবে কখনো বুঝতে দেইনি কতটা কষ্টে আছি আমি। মা বলতো আমি নাকি পড়ালেখা করে অনেক বড় সাহেব হব, আর তখন আমি সাহেবের মতো কথা বলতাম, আর আপনি তখন আমাকে ছোট সাহেব বলে কাঁধে তুলে নিতেন। আমার এখনো স্পষ্ট মনে পড়ে। কিন্তু আজ বাবা মা নেই বলে আপনার আমাকে বেশি বেশি যত্ন নেয়ার কথা। আজকের আচরণ আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমার আজ মনে হলো আমি সত্যিই আপনার সৎ ভাই। আমি আপনাকে শ্রদ্ধা করি, তাই আপনার কথা অমান্য করতে পারলাম না। ভালো থাকেন বড় ভাই। এই তো অবস্থা। আলম সাহেব, তাহলে এখন উপায়? ভাই কি আমার সত্যি সত্যি কষ্ট পেয়েছে? কষ্ট একটু পাওয়ারই কথা। আপনি যেভাবে কথাগুলো বললেন, সে একটা শিক্ষিত ছেলে কতটুকু ধরে তার থাকে বড় হয়। তবে একটা বিষয় ঠিক হয়েছে, আজকে আপনি ঠাকুর অঠাকুর সব জমির মালিক আপনি হয়ে গেলেন। কিন্তু ভাই, ভাইটা যে আমার কি অবস্থা আছে সেটা কি একবার ভেবে দেখেছো? ও একটা শিক্ষিত ছেলে, ওর কোনো শহর অস্থির নাই, ওর যে কোনো একটা চাকরি বাকরি হয়ে যাবে, ও আর দেশের কথা মনে করবে না। বড় ভাই, এই সুযোগে আপনি একটা গোল দিয়ে যান। ঠাকুর বাচ্চাকে যেসব জমি আছে না, সব আপনি হাতায় নিয়ে নেন। ওর দেখে আসবেও না, আর দিতেও হবে না। কিন্তু এইটা কি ঠিক হবে আলম সাহেব?
ঠিক ব্যাঠিক ভাবলে প্রথম থেকে ভাবা উচিত ছিল। জমি তো অত সহজে লেখা যায় না, টিপ সাপ পাবো কোথায়? বড় ভাই, সুযোগ বারবার আসে না। দেখেন তো কিছু টাকা পয়সা দিয়ে কোনো সিস্টেম করা যায় নাকি? ডান বা একটু খোঁজ করে দেখেন। তাহলে এবার তুমি যাও, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ছোট ভাই তাহলে সত্যি সত্যি আমার পর রাগ করেছে, আমি যদি বড় ভুলই করে পারি না। এখন তো ঠিক আছে।
ওহ আজকে হয়েছে স্যামসাং গ্যালাক্সি, মজা হয়েছে, কতদিনের শখ কিনে পাই না, শালা আজকে চুরি দিয়ে আসছে। এই মানি ব্যাগে কয়টি আছে, খালি 1000 টাকার নোট আছে, কাম হয়েছে, কি যে মজা হবে আজকে। যেদিন দেখি 3-4 বন্ধু আছে নাকি। এটা আমি কি করলাম? মোবাইল, মানি ব্যাগ সব হারিয়ে ফেললাম। এই রাত্রে আমি এখন কি করব? কোথায় যাব? কিভাবে আমি রাত পার করব? এটা কি হলো আমার সঙ্গে? আমি কি ভুল করে ফেলেছি? তাহলে ভাইয়ের সাথে রাগারাগি করে, অভিমান করে এই শহরে এলাম, শেষ পর্যন্ত এই হাল হলো। এখন আমি কি করব আর কোথায় যাব এই রাত্রে? এখানে আবার সকাল সকাল কে শুয়ে রে বাবা? একটু ওই দিকে একটু আগে যায়, একটু কথা শুনে দেখি। কি ও ছোট ভাই, সকাল সকাল দেখি এভাবে শুয়ে? কি ভাই? কি ভাই সকাল সকাল দেখি এভাবে শুয়ে আছো কেন? বিষয় কি? ভাই
কিছু বলবেন? বলবো ভাই, সকাল সকালে একটু শুয়ে কাজে সে অনেক কষ্টের কাহিনী ভাই। বড় ভাইয়ের সাথে রাগারাগি করে এই শহরে এসেছিলাম। এসে এমন এক বিপদে পড়েছিলাম, গতকাল কাজ খোঁজার উদ্দেশ্যে শহরে ঘুরতেছিলাম। সারাদিন ঘোরার পরে এখন আমি বুঝতেই পারছি না এখন আমি কি করব, কোথায় যাব। আর এই শহরে তো আমার খুব একটা চেনা জানাও নেই। তো এখন কি করি একটু বলতে পারো? সকাল সকাল কি ভাই 8টা বাজে, এ পরিমাণ কি কিছু খেয়েছেন? আর খাওয়া কি আর বলবো, যে টাকা পয়সা এনেছিলাম সেগুলো তো ওই মানি ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছে। হ্যাঁ, এখন গত 24 ঘন্টা ধরে কিছুই খাওয়া হয়নি। এখন ভাবছি কোথায় গিয়ে খাবো আর কোথায় গিয়ে কাজ পাবো। বড় ভাইয়ের সাথে রাগারাগি করে এসে বড় বিপদে পড়ে গিয়েছি। এখন যে কি করব, কোথায় যাব, কি খাবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আমি আর কি করতে দেবো ভাই, আমি নিজেই এক পাগল। আমি চাই যে আল্লাহ মানুষের সুন্দর চালাই, তাদের মধ্যে আমার দানা পানি ঠিক আমি খাওয়া করে যেতে থাকি। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার এই বিপদের মুহূর্তে সঙ্গী হয়েছেন, এটা পরামর্শ দিয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। যাই হোক ভাই, সামনে তো বাজার না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি বাজারে গিয়ে দেখি একটা কাজ খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা ভাই, আল্লাহ আপনার ভালোবাসার দোয়া করি। আর যাই হোক, সকালে তো আমার মুখ সানি ধোয়া হয়নি। এখানে কি টিউবওয়েল আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোথায়? আছে। এই পাশে নাকি এই পাশে? এই সামনেই আছে। এ পাশে? হ্যাঁ, সামনেই আছে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, তাহলে দেখা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আল্লাহ আল্লাহ চিরজীবী হন। আল্লাহ। আল্লাহ আকবার। তাহলে কি ভাইয়ের সাথে রাগারাগি করে
বড় ভুল করে ফেললাম। এখন আমি এই শহরে কোথায় যাব আর কোথায় কাজ খুঁজে পাব? যাই দেখি, সামনে নাকি একটা বাজার রয়েছে, কোনো কাজ খুঁজে পাই কিনা দেখি। ভাই কি সাইজ কেটে দেবো কান? ভাই আর্মি সাইজ কেটে দেবো। আপনি এখন আর্মি হওয়ার স্বপ্ন দেখেন নাকি? ছেলে মেয়ে কি আর্মি হওয়ার স্বপ্ন দেখেন নাকি মিয়া? হ্যাঁ, তা আপনি শর্ট যে। আরে ভাই আমি শর্ট হলে কি হবে, ছেলের মা তো আর শর্ট না। ভাই কিছু বলবেন? কি আর বলবো ভাই, বিশাল বিপদে পড়ে গিয়েছি। কিভাবে যে আপনাকে বোঝায় বিষয়টা, একটা সমস্যা পড়ে গেছি। তা কি হয়েছে বলেন, খুলে দেখি শুনি। আর বলেন না ভাই, বড় ভাইয়ের সাথে রাগারাগি করে এই শহরে এলাম। কি আর বলবো ভাই, কাজের চারিদিকে যে সমস্যা। আপনারা তো শিক্ষিত মানুষ, সব রকমের কাজকে আপনারা করতে পারবেন। আমরা তো খেটে খাওয়া মানুষ, আপনারা তো শিক্ষিত মানুষ ভাই, আপনারা কি এগুলো মানা নিতে পারবেন? কি আর বলবো ভাই, সামনেই মতালেবের হোস্টেল আছে, ওখানে বলে একটা লোকের দরকার, ওখানে যে আপনি দেখতে পারেন। আচ্ছা ধন্যবাদ ভাই, সামনেই তো না? সামনে গেলে পাবেন। থ্যাংক ইউ, আপনাকে 1 কোটি ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই, দেখা হবে। হ্যাঁ এই গভীর রাত্রে আর কোথায় যাব? কি সমান দেখলেন রে, কি সমান দেখলাম, আমি কি সমান দেখলাম রে, কি সমান দেখলাম। আমি কি স্বপ্ন দেখলাম, কি হলো রে? আমার বুকের মধ্যে এরকম করতেছে কেন? আমার কলিজার মধ্যে সুখ আসতেছে, আমি কি করি এখন? আমার বুকের মধ্যে এরকম করতেছে কেন? আমার কলিজার মধ্যে সব সুখ আসতেছে। পানি পানি, আমার বাসায় তো কেউ নাই, আমি কাকে ফোন দেই এখন? আমাকে কে পানি দেয়? পানি পানি, এই রাতে আমি এখন কাকে ফোন দেই? আলম সাহেবকে একটু ফোন দিয়েছে। আলম সাহেব, ভাই আমি বলে গেলাম, ভাই একটু আসো ভাই, আমার একটু আগে দেখো ভাই, পানি পানি দিয়ে জীবন চলে যাচ্ছে ভাই, আসো আসো। আলম সাহেব খুবই খারাপ আমার অবস্থা, আলম সাহেব একটু আসো, দাঁড়াও, আমার দেখো, একটু পানি একটু পানি। আলম সাহেব,
আসো আসো, দেখো আমার অবস্থা খুব খারাপ, কেউ নাই আমার পাশে। আসো এখনই দূরত্ব আমার বাসায় চলে আসো, আমার আর শান্তি নাই। আমার সাহেব আসো আসো আসো। কই শালা তো আসতেছে না, এত রাত, এখন রাত কত বাজে দেই? রাত 2টা বাজে, শালা ঘুমাইছে। দেই তো বাসের ফোন দেই। হ্যালো বাসের ভাই, আমি মরে যাচ্ছি ভাই, পানির অভাবে ভাই, একটু আসো ভাই। বাসের ভাই একটু আসো ভাই, আমি পানির অভাবে মরে যাচ্ছি ভাই, আসো ভাই, আসো আসো এখনই আসো ভাই, আমার অবস্থা খুব খারাপ ভাই, এখনই আসো, এখনই আসো ভাই। কেউ তো আসলো না, আমি মূর্খা বড় ভুল করেছি ভাইয়ের সাথে, এইগুলো করে বাইক বাইকতে খেলা দিয়ে আমার এই দশা হইলো। এই আমার পাশে কেউ দাঁড়ালো না, এত জায়গায় ফোন দিলাম। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি পানি রকম মারা গেল, পানি রক্ষা করো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। হে আল্লাহ তুমি আমার ভাইকে আমার কাছে এনে দাও, আল্লাহ তুমি আমার ভাইকে আমার কাছে এনে দাও, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আমার ভুল তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ আমি কালকে আমার ভাইকে খুঁজতে দেবো, আল্লাহ বিপদের সময় কেউ নেই, আল্লাহ আমার ভুল তুমি ক্ষমা করে দিও, আল্লাহ আমার ভাইকে আমি কালকে খুঁজে দিয়ে কোথায় আছে, তাহলে কি আমি পানির ভাবে মারা যাবো? আমার পাশে কেউ আইলো না, আজ আমার ভাই থাকতে একসঙ্গে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমার রক্ষা করো, আল্লাহ আমার ভুল ক্ষমা করে দাও, আল্লাহ 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 আমি পানির ভাবে মারা গেলাম, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ। ভাই কি আছি ভাই, কি আছি ভাই? ভাই তো কাজে আমার বিলেট ঘুরে গেছে ভাই, ভাই আমি বিলেট ভুল করে ফেলেছি ভাই, বাপ এক বাপের জন্মাইলে আমরা সব ভাই, তো সৎ ভাই ভাবে আমি বিলেট ভুল করে ফেলেছি, আমরা সৎ ভাই না ভাই, মা দুই হলেই সৎ ভাই হয় না ভাই, ভাই আমি আর জীবনে এরকম ভুল করবো না ভাই, আমি আর সৎ কোনোদিনও ভাববো না ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ও ভাই তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর জীবনেও ভুল করবো না ভাই, তুই মা হলে কোনদিন সৎ ভাই হয় না ভাই, এটা আমার বিরাট ভুল হয়ে গেছে ভাই, আমি সৎ ভাইবে তোর পাইতে তারা দিচ্ছি ভাই, এটা আমার বিরাট ভুল হয়ে গেছে, তুই সৎ ভাই না ভাই, এক বাপের জন্মাইনি আমরা সব নিজের ভাই,